রবে না এ ধন জীবন জীবন তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন বড়র দাতা ছিল অতিথি রূপে তার সর্বংশ নাশিল কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল ওই কর্ণ দাতা ভবে বড় দাতা ছিল অতিথি রূপে তার সর্বংশ নাশিল তবু কর্ণ অনুরাগী না হইল সখী তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী অতিথির মন করল সান্ত্বনা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন আপনারা জ্ঞানবান প্রেমিক রতন কোথায় পাবো এমন মনের মতন প্রতিটি গানের ছন্দ আছে প্রেমের সম্বন্ধ গুরুর সাথে হলো মূল প্রেম সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর পঞ্চ প্রেমের গুরুই হইল গুরু একটা কথা বলি কোন নারী চরিত্রের সাথে প্রেম হয় না নারী চরিত্র হলো পশুত্ব দুনিয়ামুখী যেটা নাকি অস্থায়ী যেটা নাকি মরা সেটাই জেতায়া রাখতে পারে না এই দেহ রাজ্যের মধ্যে আছে কাম ক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য কামনা বাসনা কি আকাঙ্ক্ষা বিলাসিতা পরশ্রী কাতরতা যত প্রকারের ভোগ বিলাস মন মানসিকতা এই চরিত্রগুলির নামই হইল নারী নারীর আরেক নাম হইল নারকীয় আর নারকীর আরেকটু বিশ্লেষণ হইল নরক আপনারা শুনেছেন না দুজকে যাবে নারীরা বেশি সংখ্যায় বেশি সংখ্যা মঙ্কা নাই ডাইরেক্ট নারীরাই যাইব দুজকে এটা দেহধারী নারী নারী না এটা হলো চরিত্রের নারী এজন্য আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে পুরুষ সংখ্যা খুব কম আর পুরুষই হইল পরম পরমই হইল আলোকিত আর আলোকিত হইল আল্লাহর প্রতিনিধিত্ব করে আল্লাহর স্থলাভিষিক্ত তারা হইল গুরু তারাই হইল স্বামীর জাত স্বামীর জাত তাই একটা নারী রূপে জন্ম নিয়েছেন যারা তাদের ভিতরে যদি এই কাম চরিত্র এই পশুত্ব চরিত্র কামনা বাসনা লোভ লালসা এগুলি যদি ত্যাগ করে আপনার দেহ রাজ্যের মধ্যে পরম সত্তা উদারতা প্রতিষ্ঠিত করতে পারেন দেহটা যদিও আপনার পোশাকটা নারীর কিন্তু আপনি পুরুষ এই জন্য ত্যাগী মন থাকতে হবে যারা বিয়ে করছেন ঠিক আছে আপনি স্বামী আপনার ঘরনে তার নাম হলো এখন স্ত্রী তারে আপনি সহধর্মিনী বানাইয়া নেন এটার দায়িত্ব আপনার আপনি তাকে বুঝান আপনি তাকে দেখান কারে বলে স্বামী স্বামী হলো অখণ্ড অব্যয় চিরঞ্জীব সেই স্বামিত্বের যেই গুণাবলী যেই চরিত্র আদর্শ সেটা আপনি তাকে দেখান যেমন কর্ণ ছিল তার বাড়িতে গেল স্বয়ং নারায়ণ অতিথি রূপে কর্ণ আগমন
কর্ণ দেখে ভক্তি দিল। কর্ণ জিজ্ঞাসা, আরে কি সেবা দিতে পারি, দেন মীমাংসা। নারায়ণ কয়াস, ওরে কর্ণ, আমি শিশুর মাংস খাবো, আমি ছোট্ট নাবালক শিশুর মাংস ভুনা খেয়ে আত্মার শান্তি নেব। ছোট্ট বাচ্চা শিশুর মাংস ভুনা করে খাবো? অতীত রূপে নারায়ণ, অতীত যদি বেজার হয় তাহলে তার একুলের সেকুলে কোনো কুলে ঠাই নাই। তাই বাবা সেদিন বলেছিল বাচ্চা কোথায় পাবো, বলে তা তো জানি না, তুমি আমার কাছে আরজ করছো, আমি তোমারে আমার কথাটা ব্যক্ত করছি, কোত্থেকে জোগাড় করবা এই দায়িত্ব হইল তোমার। তাই খুঁজতে 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 পাইল নিজের একটা ছেলে, একমাত্র ছেলে বিশু। কি বিশু ছিল না ছোট্ট বাচ্চা? বিশুকে ঘরে আইনা সামনে বসায়া সেই কর্ণের যে স্ত্রী সহধর্মিনী তারে বলল, অতীত রূপে প্রভু নারায়ণ এসেছে, আজকে সে বলে আজকে নাকি ছোট শিশু বাচ্চার মাংস ভুনা করে খাবে, আমি কিভাবে অতীত সেবা দিব? তখন তার সহধর্মিনী বলে, কেন স্বামী, এই যে আমাদের বিশু, ও দুনিয়ার মধ্যে আসছে, গুরুর সেবায় যদি ও লাগতে পারে তাহলেই তোর জীবনটা ধন্য। কি এর নাম হইল সহধর্মিনী। আর আমরা কইলে কি কইতাম, এক মুহূর্তে আনন্দ কইরা ফাল পাইরা সাইরা দিছ, প্রসব বেদনা 10 মাস রাখতে যে কত কষ্ট, দুধ খাওয়াইতে টের পাইছো। দরকার হইলে পোলা লইয়া ভিক্ষা কইরা খামু, তারপরও পোলারে দিমু না। সে কখনো সহধর্মিনী হতে পারে না। সহধর্মিনী সে স্বামীর আদেশেই শিরোধার্য, এটাই তার কার্য। সহধর্মিনীর আর কোনো ইবাদত বন্দিগি নাই, তার বন্দিগি শুধু স্বামীকে তুষ্ট করা। যার জবাব স্বামী তারে দিবে, তার আর আলাদা কোনো জবাব লাগবে না। দেন না, আইতে যাইতে খাইতে শুইতে বইতে স্বামীর 2টা পায়ের মধ্যে ভক্তি দিয়া দেখেন, আপনার নিজের আত্মাই জাগ্রত হয়ে যাবে, জাগরণ ঘটবে। কারণ যেখানে আদব নাই, যেখানে ভক্তি নাই সেখানে শক্তি নাই, যেখানে শক্তি নাই সেখানে মুক্তি নাই। দুইজনে মিলে কাইটা রান্না করে দিল। নারায়ণ গোস্তের দিকে এক পলকে চায়া রইল। ওরে মুন্ডু রাখছস কার লাইগা, মুন্ডু রাখছস কার লাইগা, আগেই কয়া আমি যাইগা রে, মুন্ডু রাখছস কার লাইগা। সব দিয়া দিছস, মাথাটা বেশ নাই কে? জানোস তা মুড়ি ঘন্ট খাইতে মজা, সবই যখন দিছস মাথাটা কাল লিগা থুইছস। যাইয়া তখন কর্ণ বলে, কেন তুমি মাথাটা দেও নাই? কই সত্যি কথা বলি, মোহিনী মায়া মমতা এসে আমাকে একটু ধাক্কা দিছে, তাই মনে মনে ভাবলাম যদি একটু মনে পড়ে তাহলে এই মাথাটা দেখা সন্তানের দেখার তৃপ্তিটা মেটাবো। কই 16 আনা ছাড়া সেবা হয় না। তখন মুড়ি ঘন্ট করে অতীতের সামনে দিল। এবার অতীত বলে, এই বোকা, এইভাবে খাইতে কি মজা লাগে? ছোট একটা বাচ্চা নিয়ে আয় না, সেই বাচ্চাটাকে নিয়ে খাই, কি মজা লাগবো। বলে বাচ্চাটা পাবো কোথায়? করে দেখ না কত বাচ্চা রাস্তাঘাটে ঘুরে। তাই স্কুলের মাঠে দেখে ছাতা মুড়া দিয়া একটা শিশু বাচ্চা যাইতেছে। এখন দূর থেকে বলতেছে, এই বাচ্চা, বাচ্চা, এই বাচ্চা একটু আসো না। তখন ওই ছেলেটা দৌড়ে বাপের জড়ায় দৌড়ে কথা, বাবা আমি না তোমার বিশু।
আমার নাম তোমার মনে নাই বাবা, তুমি ভুলে গেছো গা। আমি তো তোমার বিশু বুকের মধ্যে জড়াই ধরছি। কি বাবা, গুরুর পরীক্ষা, গুরুর খেলা কেউ বুঝতে পারে না। গুরুর কোনো কিছুর অভাব নাই, কিন্তু ভক্তকে নবাব বানাবার জন্য মাঝে মাঝে অভাবের স্বভাব ধারণ করে। এটা গুরুর একটা ছলনা, একটা বাহানা। ঘরে এসে দেখে নাই, অতীত রূপে নারায়ণ ছিল, সে নাই। স্বপ্ন যুগে পাইল যে তোরা মুক্তি পাইয়া গেছোস গা, একদম মুক্তির কুলে চলে আসছোস, তোদের আর কোনো ভয় ভীতি নাই, তোরা শ্রেষ্ঠ ত্যাগী। তাই গুরু বলে, যে হয় ত্যাগী সে হয় যোগী, যে হয় ভুগী সে হয় রুগী, যে হয় নিঃস্ব সেই তো জয় করতে পারে বিশ্ব। খাদক কখনো সাধক হতে পারে না। জ্ঞানীরা কয়, খায় বেশি দরিদ্রে আর ঘুম বেশি জানোয়ারে। যারা আল্লাহর মানুষ, আল্লাহর প্রেমিক, তারা বেশি খাইও করব না আর বেশি ঘুমাইব না, কারণ ঘুমের ঘরে চুরি হয়। এই আমার লালন সাইজির গানটার মধ্যে বর্ণনা। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, ওই রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ভুলিল ভক্তি, রামচন্দ্রের প্রতি লক্ষণ না ভুলিল ভক্তি। লালন বলে কর এ বিবেচনা, তবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা কারো, রবে নাই ধন জীবন যৌবন, বাসনা কারো, রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা কারো, রবে নাই ধন। একবার সবুরের দেশে বই দেখি দম কষে, সবুরের দেশে সবুরের দেশে বই দেখি দম কষে, উঠিস না আর ভেসে পেয়ে যন্ত্রণা কারো, রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা কারো, রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা কারো, রবে না।